Hello viewers, welcome to my final episode of CapCut PC tutorial. আজকের ভিডিওটি হতে যাচ্ছে আমাদের CapCut PC টিউটোরিয়াল ফর বিগিনার টু অ্যাডভান্সড প্লেলিস্টের সর্বশেষ টিউটোরিয়াল। এই CapCut PC টিউটোরিয়াল প্লেলিস্টটিতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা CapCut PC সফটওয়্যারটি আপনাদের কম্পিউটারে ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। এরপর কিভাবে আপনারা ফাইলগুলো ইম্পোর্ট, ট্রিম, কাট, বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্ট অ্যাড করা, টেক্সট অ্যাড করা, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা, গ্রিন স্ক্রিন রিমুভ করা, ধাপে ধাপে আমি আপনাদেরকে সবগুলো বিষয় কিন্তু শিখিয়েছি এবং একদম বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে আপনাদেরকে যতটুকু কাজ জানা দরকার এবং ক্যাপকাটে যত রকম কাজ করা যায় সেই সবগুলো কাজ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে ফাইনাল যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে এক্সপোর্ট। আপনারা শিখে গেছেন কিভাবে ভিডিওতে আপনারা টেক্সট অ্যাড করবেন, কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কিভাবে মিউজিক অ্যাড করবেন, কিভাবে কাট করবেন, কিভাবে আপনারা বিভিন্ন ধরনের ইফেক্ট এবং ট্রানজিশন অ্যাড করবেন। এই সব বিষয়গুলো কিন্তু আপনারা এখন শিখে গেছেন। তো ফাইনাল যে বিষয়টি শেখা প্রয়োজন সেটি হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আপনি এক্সপোর্ট সেটিংস যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটি আপনি সঠিকভাবে এক্সপোর্ট করতে পারবেন না এবং এটির কোয়ালিটি অনেক হ্যাম্পার হবে। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা ক্যাপকাট পিসি সফটওয়্যারটি দিয়ে আমাদের প্রজেক্ট ফাইলটিকে এক্সপোর্ট করতে পারি। তাই কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি মূল ভিডিওটিতে চলে যাই। তবে ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতোই আপনাদেরকে বলে রাখছি, আপনারা যদি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো লেটস স্টার্ট। তো ভিউয়ার্স, আমরা আমাদের কম্পিউটারে চলে এসেছি। তা আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন যে টাইমলাইনে আমরা গত টিউটোরিয়ালটিতে যে ভিডিওটি মেক করেছিলাম সেই টিউটোরিয়ালটির কিন্তু ছবি এখানে দেখতে পাচ্ছেন টাইমলাইনটি। তো এখানে আমি বেশ কিছু ইফেক্ট, ট্রানজিশন এবং মিউজিক অ্যাড করেছি। তো এখন আমরা এই যে টোটাল প্রজেক্টটি আমরা রেন্ডার করব, ফাইনালি এক্সপোর্ট দিব। তো ফাইনালি এক্সপোর্ট দেওয়ার জন্য যে কাজটি প্রথমে করতে হবে, এখান থেকে উপরে আমরা এই যে এক্সপোর্ট লেখার যে বাটনটি রয়েছে এটিকে আমরা প্রেস করব। সো এটিতে প্রেস করলে আপনাদের সামনে দেখুন এখানে কিন্তু একটি মেসেজ দেখাচ্ছে যে আমি একটি প্রো ফিচার ব্যবহার করেছি, তো যে কারণে আমি কিন্তু এটিকে এক্সপোর্ট করতে পারছি না। তো আপনারা যদি ভুলে কোনো কারণে খেয়াল না করে থাকেন এবং কোনো প্রো ফিচার আপনারা অ্যাড করে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকেও ঠিক এরকম একটি ওয়ার্নিং শো করবে, অর্থাৎ আপনারা কিন্তু ফাইলটি এক্সপোর্ট করতে পারবেন না। তো এখন আমরা কি করতে পারি? এখন আমরা যে এই যে দেখুন প্রো ইফেক্টটি ব্যবহার করেছি, সেই প্রো ম্যাটেরিয়ালটি কিন্তু ওরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে এটি আমাদের ভিডিওর 7 সেকেন্ডের সময়টিতে ব্যবহার করা হয়েছে। তখন আমরা যেটি করব যে আমরা এটিতে যদি ক্লিক করি তাহলে এই যে ইফেক্টটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর সিম্পলি আমরা এই ইফেক্টটিকে ডিলিট করে দিব। এবার যদি আমরা প্রো ইফেক্টটি ডিলিট করার পর আবার পুনরায় এই এক্সপোর্ট বাটনটিতে ক্লিক করি উপরে, তাহলে দেখুন এখন কিন্তু আর কোনো মেসেজ ওয়ার্নিং আসতেছে না, অর্থাৎ আমাদের এই প্রজেক্টটি এক্সপোর্ট হওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, এটি একটি নাম দিয়ে দিবেন, যেহেতু আমাদের প্রজেক্টে আগে থেকেই নাম দেওয়া ছিল স্লাইড শো, সরি এটা সাইড শো হয়ে গিয়েছে, স্লাইড শো। তো এই স্লাইড শো নামটি থাকছে, আমি চেঞ্জ করছি না, আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিয়ে দিবেন। এরপর এখানে দেখুন 2 নম্বর যে অপশনটি রয়েছে এক্সপোর্ট টু, অর্থাৎ আপনি এই যে ফাইলটি কোথায় এক্সপোর্ট করতে চাচ্ছেন সেই জায়গাটি কিন্তু আপনারা সিলেক্ট করে দিবেন অবশ্যই। তো এটি কিভাবে সিলেক্ট করতে হয়, এটির জন্য সিম্পলি আমরা এখানে যে ফোল্ডার অপশনে একটি ইমেজ দেখতে পাচ্ছেন, এই ইমেজটিতে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে এবং আপনারা আপনাদের হার্ড ডিস্কের কোন ড্রাইভে রাখবেন সেটি আপনার লোকেশনটি চুজ করে জাস্ট এখান থেকে সিলেক্ট ফোল্ডারে যদি আপনারা ক্লিক করে দেন তাহলেই কিন্তু আপনাদের সেই ফোল্ডারটি অ্যাড হয়ে যাবে এখানে। এরপর যে বিষয়গুলো খেয়াল রাখা খুবই জরুরি সেটা হচ্ছে এই যে ভিডিও সেকশনটিতে প্রথমে যে সেকশনটি রয়েছে সেটা হচ্ছে ভিডিও সেকশন। এই ভিডিও সেকশনটিতে আসলে আপনারা কিন্তু রেজুলেশন এখান থেকে সেট করে দিতে পারবেন। তো আমার এখানে 8K পর্যন্ত রেজুলেশন সেট করার অপশন রয়েছে। তো
তো নর্মালি ইউটিউবে আপলোড দেওয়ার জন্য 1080p যথেষ্ট। কেউ যদি চান যে 2K বা 4K তে রেন্ডার করতে, সেটিও করতে পারেন। সেক্ষেত্রে আপনি 2K বা 4K সিলেক্ট করে দিলেই হবে। তো এখানে যে বিষয়টি বিবেচ্য সেটি হচ্ছে আপনি যত হাই রেজুলেশনের ফাইল এক্সপোর্ট করবেন, আপনার ফাইল সাইজ কিন্তু ততই বৃদ্ধি পাবে। এই ফাইল সাইজটি কিন্তু আপনারা এই যে নিচে এখানে আসলে দেখতে পাবেন যে আমার টোটাল ভিডিও ডিউরেশন হচ্ছে 8 সেকেন্ড এবং ফাইল সাইজ হচ্ছে 12 MB। তো আমি 1080p রেখে দিচ্ছি। সো এখন ফাইল সাইজ কিন্তু রিডিউস হয়ে গিয়েছে। এরপর এখান থেকে বিট রেট যেটি রয়েছে, এখানে সবসময় রিকমেন্ডেড দেওয়া থাকবে, বাট আপনি আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী এই বিট রেটটি চাইলে চেঞ্জ করতে পারবেন। সো আমি বলবো যাদের হাই এন্ড পিসি রয়েছে তারা এই হায়ার অপশনটি চুজ করবেন, এবং যাদের পিসি একটু লো এন্ড তারা রিকমেন্ডেড অথবা লোয়ার যে কোনো অপশনটি চুজ করে দিতে পারেন। তো আমি বাই ডিফল্ট যা রয়েছে তাই রাখছি, চেঞ্জ করছি না। এরপর যে ইম্পর্টেন্ট বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে কোডেক। এখানে কোডেকটি যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে বেশ কয়েকটি অপশন আপনারা দেখতে পাবেন। তো এই অপশনগুলো আসলে কোনটির কি কাজ সেই বিষয়টি যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনাদের এক্সপোর্টের ক্ষেত্রে সময়টিও বৃদ্ধি পাবে এবং এক্সপোর্ট কোয়ালিটি খুব একটা ভালো হবে না। তো এখানে অপশন 4টির মধ্যে মোস্ট পপুলার যে অপশনটি সেটি আমি সিলেক্ট করে রেখেছি, সেটি হচ্ছে H264। অর্থাৎ এই অপশনটি আপনি তখনই ব্যবহার করবেন যখন আপনার সিপিইউ যথেষ্ট স্ট্রং আপনার জিপিইউর থেকে, অর্থাৎ আপনার যে গ্রাফিক্স কার্ডটি রয়েছে সেটির থেকে যদি আপনার প্রসেসরের ক্যাপাবিলিটি অনেক বেশি হয়, স্ট্রং হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু প্রসেসর অর্থাৎ H264 এই অপশনটি চুজ করে দিতে পারেন। আর যদি আপনার গ্রাফিক্স কার্ডটিতে AV1 এনকোডার সাপোর্ট করে থাকে, অর্থাৎ নতুন কোনো গ্রাফিক্স আপনি ব্যবহার করে থাকেন যেটিতে AV1 এনকোডিং ফিচারটি রয়েছে বা হাই এন্ড গ্রাফিক্স কার্ড, সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে AV1 এনকোডিংটি সিলেক্ট করে রেন্ডার করতে। সেক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো আসবে এবং ফাইল সাইজও যথাক্রমে অনেক ছোট হয়ে যাবে। তো যেহেতু আমার জিপিইউটি একটু লো এন্ড জিপিইউ, পুরাতন, তাই আমি H264 এই অপশনটিকে সিলেক্ট করে রাখছি। তো আপনারা আপনাদের সিস্টেমের কনফিগারেশন অনুযায়ী এই কোডেক অপশনটি সিলেক্ট করে দেবেন। এরপর ফাইল ফরম্যাট বাই ডিফল্ট MP4 রয়েছে, এটিকে রেখে দিবেন। এখানে আপনারা চাইলে MOBও নিতে পারেন, বাট আমার রিকোয়ারমেন্ট থাকবে MP4 কোয়ালিটি। তো এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ফ্রেম রেট। এখানে ফ্রেম রেট দেখুন আমার এখানে 30 FPS আমি রেখে দিয়েছি। যেহেতু আমি একটি মুভি বা স্টোরি বিল্ড করছি সেজন্য 30 FPS, এবং এটি হচ্ছে মুভির জন্য স্ট্যান্ডার্ড। আপনারা যদি চান কেউ 60 FPSও সিলেক্ট করতে পারবেন। তবে আমি রিকমেন্ড করব যদি আপনারা গেমিং ভিডিও যদি না হয়ে থাকে সেক্ষেত্রে 60 FPS খুব একটা ম্যাটার করে না, আসলে 30 FPSই যথেষ্ট। সো আমি 30 FPS ফ্রেম রেট রেখে দিচ্ছি। এরপর এখান থেকে যদি আমরা আরেকটু নিচে আসি, দেখুন এখানে আরও কয়েকটি অপশন রয়েছে, এটি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। এখানে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন সিঙ্ক এক্সপোর্টেড ভিডিও টু স্পেস, অর্থাৎ এই অপশনটি যদি আপনি ক্লিক করে ইনেবল করে দেন, আপনি যে ভিডিওটি এক্সপোর্ট করবেন সেটি অটোমেটিক আপনার যে স্পেস রয়েছে ক্লাউড স্পেস, অর্থাৎ ক্যাপকাটের ক্লাউডে আপনি কিন্তু যখন লগ ইন করবেন তখন 1 GB একটি স্পেস পাবেন। তো সেই স্পেসে এটি অ্যাড হয়ে যাবে আপনার এক্সপোর্টেড ভিডিওটি, অর্থাৎ আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো ডিভাইস থেকে আপনি এই ফাইনাল এক্সপোর্ট ফাইলটি কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তো আমি এটি ক্লিক করতেছি না, যেহেতু আমি চাই যে আমার পিসিতেই থাকুক এক্সপোর্ট ফাইলটি, এটা ক্লাউডে দেওয়ার দরকার নেই, তাই আমি এটিকে অফ রেখেছি। আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এটি অন করে নিতে পারেন। এরপর আরেকটি চমৎকার অপশন ক্যাপকাট আমাদেরকে দিচ্ছে, সেটি হচ্ছে যে অডিও। এই অডিও অপশনটি ক্লিক করার মাধ্যমে আমরা কিন্তু এই ভিডিও ফাইলের পাশাপাশি একটি সেপারেট অডিও ফাইলও আমরা চাইলে রেন্ডার করে ফেলতে পারি। অর্থাৎ যখন আপনি অডিও বাটনতে ক্লিক করবেন তখন আপনার ভিডিও ফাইলের সাথে সাথে একটি অডিও ফাইল আলাদাভাবে আপনার এখানে জেনারেট হবে। তো এখানে অডিও ফরম্যাট হিসাবে MP3, WAV, AAC বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট রয়েছে। তো এর ভিতরে আমি MP3টি সাজেস্ট করব রেখে দেওয়ার জন্য, বাট অডিওটি আসলে আলাদা করে আমার প্রয়োজন নেই, তাই আমি এটিকে নিচ্ছি না। ভিডিওর সাথে অডিওটি থাকুক, এটিই ভালো। অথবা আপনারা কেউ যদি চান যে এখানে গিফ আকারে এক্সপোর্ট করতে, সেটিও কিন্তু আপনারা চাইলে এখান থেকে গিফ এক্সপোর্ট করতে পারেন। সেক্ষেত্রে রেজুলেশন আপনি ফ্রিতে 240p এবং প্রো ভার্সন ব্যবহার করলে 640p পর্যন্ত
আউটপুট পেতে পারেন রেজুলেশন। তো আমাদের গিফট করার প্রয়োজন নেই, আমরা নর্মাল ভিডিওই রাখবো। এছাড়া আমি যদি এখানে ক্যাপশন অ্যাড করতাম, সেক্ষেত্রে আলাদা করে ক্যাপশন ফাইলও আমি কিন্তু চাইলে এক্সপোর্ট করতে পারতাম। তাই এখানে এই অপশনটি নাই, যেহেতু আমার ভিডিওতে কোনো ক্যাপশন নেই, তাই এখানে কোনো এক্সট্রা করে অপশনও অ্যাড করা নেই। তো এই সেটিংস যেটি রয়েছে এটি আপনারা দেখে রাখুন। এটা হচ্ছে নর্মাল ইউজারদের জন্য, যারা রেগুলার বেসিস এডিট করেন, টুকটাক এডিট নিজের ফেসবুক প্রোফাইলের জন্য কিংবা ইউটিউবের জন্য। এই ফাইল ফরম্যাটটি আপনারা ফলো করতে পারবেন সেটিংসটি। আর কেউ যদি এক্সপার্ট লেভেলের ভিডিও এডিটর হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা তো জানেনই কি করতে হবে। তারপর আমি আরেকবার বলে দিচ্ছি, ভিডিও এনকোডের কোডটা আপনারা চেঞ্জ করে দিবেন এবং রেজুলেশনগুলো অবশ্যই আরও হাই করে দিবেন, তাতে আপনার ভিডিও কোয়ালিটি আরও বেটার আসবে। তো এই সেটিংসগুলো সিলেক্ট করে আমি এবার আমার এক্সপোর্ট বাটনটিতে যদি ক্লিক করি, তাহলে দেখুন সাথে সাথে কিন্তু আমার অলরেডি এটি এক্সপোর্ট হয়ে গিয়েছে। এবং এটি যদি আপনারা চান যে 9:16 রেশিওতে অটোমেটিক রেন্ডার করতে, সেটিও কিন্তু আপনারা চাইলে টিকটক কিংবা আপনাদের ইউটিউবে আপলোড দিতে পারেন। এই ফরম্যাটটি আপনারা চুজ করে কিন্তু এখানে এক্সপোর্ট করে নিতে পারেন। তো আমরা যেহেতু ওয়াইড স্ক্রিনের জন্য ভিডিও মেক করি, সো আমি ওয়াইড স্ক্রিনে রাখলাম। তো এরপর যদি আমরা এখানে ওপেন ফোল্ডারটিতে ক্লিক করি, তাহলে এই যে এক্সপোর্টটি যেখানে হয়েছে সেই এক্সপোর্ট ফোল্ডারটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং ফাইনাল ফাইলটি আপনারা দেখতে পাবেন। তো আমরা আমাদের ফাইনাল ফাইলটি একটু প্লে করে দেখি। তো দেখুন খুব সুন্দর কিন্তু একটি এইচডি কোয়ালিটির ভিডিও আমরা এখানে পেলাম। সুতরাং আশা করছি এতক্ষণ আপনাদেরকে যা শিখালাম তা খুব সহজেই আপনারা বুঝতে পেরেছেন। যদি তারপরেও কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনার জন্য আরো অনেকের উপকার হবে। তো এখানে আমাদের এই ক্যাপকাট টিউটোরিয়াল সিরিজটির সমাপ্তি। সো আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।